হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি রান্নায়। আজকে আমি দুটো রান্না করব। এই প্রচণ্ড গরমে যত তেতো খাবেন আর যত টক খাবেন তত শরীরের জন্য ভালো আর কি। তো আজকে আমি টক ডাল রান্না করব, আম ডাল। তো আমি কেটে নিয়েছি আর সময় স্বল্পতার জন্য আমি এই দেখুন ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি রান্না করব এই রাঁধুনি বাটা দিয়ে করলাটা আমি এভাবে কেটেছি, পেঁপে আর আলু এভাবে কেটেছি। তো করলাটাকে আমি লবণ দিয়ে মেখে রেখেছি 15-20 মিনিটের জন্য। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমি মূল রান্নায়। তো এবার আমি এই সেদ্ধ করা ডালটা চুলায় বসিয়ে আমটা দিয়ে আরেকটু সেদ্ধ করে নেব। তো দেখুন আমি ডালটা আবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে এটা দিয়ে জাস্ট 3 মিনিট এটাকে বলকাবো। আমটা খুব নরম তো এটা সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর সাথে আমি এর ভেতরে তো পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আমি ফিরে আসছি 3 মিনিট পর। সেদ্ধ হলে নামিয়ে আমি এটাকে ঝকা দিব। ঝকা মানে ফোড়ন আর কি, ফোড়ন দেব। দেখুন ডালটা বলক চলে এসেছে। তো এই পর্যায়ে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে দেব। তো আমটা সেদ্ধ হয়নি, আর একটু জাল করব এটাকে। এই তো দেখুন আমার আমটা এই তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে ফোড়ন দিয়ে দেব। তো ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি 1 চামচের মতো তেল দিয়ে দেব, আর এর ভেতরে দিয়ে দেব এরকম 3টা শুকনো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। এটা একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করব। তো দেখুন লাল হয়ে গেছে। আর এবার আমি এর ভেতরে সরিষা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি ডালটা দিয়ে দেবো। আপনারা যদি ডালটা বেশি টক খেতে চান তাহলে আমটাকে একটু এভাবে স্ম্যাশ করে দেবেন, 2-1 টুকরো আম এভাবে স্ম্যাশ করে দেবেন, তাহলে ডালটা আর একটু টক হবে আর কি। তো আমি এর ভেতরে আর একটু লবণ দেব। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লবণটা ইউজ করবেন কেমন। তো এটা 5 মিনিট জাল করব, করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার আম ডাল, টক ডাল। একদম মানে সহজ, সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ ইয়ামি। 1 থালা ভাত এটা দিয়ে খাওয়া যায়। তো আপনারা বাসায় ট্রাই করবেন কেমন। তো আমি আরেকটা রান্নায় চলে যাচ্ছি গরমের। মানে দুটো রান্নায় খুবই স্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমন খেতেও সুস্বাদু এবং খুব পুষ্টিকরও। তো আমি আরেকটা রান্নায় চলে যাচ্ছি। তো এবার আমি করলাটা রান্না করব। তার জন্য আমি কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। এই তেলের ভেতরে করলাগুলো দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজার কারণ হচ্ছে আপনার তেতোটা কম লাগে আর কি। লবণ দিয়ে যে মেখে রেখেছিলাম, এটাকে চিপে পানিটা ফেলে দিয়ে এটাকে সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তাতে দেখবেন তরকারিটা তেতো কম হয়েছে। হালকা অল্প একটু ভেজে নেব। তো দেখুন করলাগুলোকে আমি এতটুকু করেই ভেজেছি, এর বেশি ভাজবো না। এগুলোকে তুলে এই তেলের ভেতরে আমি ফোড়নটা দিয়ে দেব। আর এতটুকুই করলাটা ভেজেছি। তেলে আমি তেজপাতা দিয়ে দিলাম, এবার দেব গোটা জিরে। এগুলো লাল হয়ে আসার সাথে সাথে এই আলু আর পেঁপেটা দিয়ে দেব। আর এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1/2 চামচ ধনে গুঁড়ো। তারপরে এই মশলাটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব।
2 মিনিট ভাজার পর আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে এটাকে আরেকটু ভাজবো। সাথে কাঁচা লঙ্কা দিয়ে দেব 4-5টা। কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা হবে, এটাতে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব না। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার আমি ভেজে রাখা করলাগুলো এর ভেতরে দিয়ে দেব। দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে এর ভেতরে আমি পানি অ্যাড করে দেব। 1 কাপের মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করব। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসছি যতক্ষণ এটা সেদ্ধ না হচ্ছে। এই তো দেখুন সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বের হয়েছে, কারণ করলার গন্ধটা কিন্তু খুব সুন্দর। আরও করলাটা ভেজে নিয়েছি তো তার জন্য আর কি। তো এখানে আমি রাঁধুনি নিয়েছি 1 চামচের মতো। তো এটাতেই পানিটাকে সুন্দর করে মিশিয়ে এভাবে দিয়ে দেব। এটা একদম পাতলা হবে না, একটু মাখো মাখো হবে। আর বাচ্চারা যদি এইটা খেতে না চায় তাহলে আপনাদের একটা কথা বলি, এটা বাচ্চাদেরকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়াবেন, তাহলে দেখবেন ওরা এটা ঠিকই খেতে চাইবে। কেমন? তো ঝোলে বলক চলে আসলে এটা নামিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন এই তো তৈরি হয়ে গেল আমার করলা দিয়ে একটা হেলদি একটা খাবার। তো রান্না আর হচ্ছে এই টক ডাল। তো রান্না দুটো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দেবেন, কেমন? তো আর এরকম গরমে বেশি করে তেতো খাবেন যাতে কোনো সহজে অসুখ না হয়। সবাই ভালো থাকবেন আর সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য রান্নায়। টাটা।